যোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসমাইলীয়রা তাহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফেরাউনের কর্মচারী পুটিফর তাহাকে ক্রয় করিলেন। ইনি রক্ষক সেনাপতি, একজন মিশ্রীয় লোক, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গৃহে রহিলেন। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন, এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। অতএব যোসেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন ও তাহার পরিচারক হইলেন, এবং তিনি যোসেফকে আপন বাটির অধ্যক্ষ করিয়া তাহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন। যে অবধি তিনি যোসেফকে আপন বাটির ও সর্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোসেফের অনুরোধে সেই মিশ্রীয় ব্যক্তি বাটির প্রতি আশীর্বাদ করিলেন। বাটিতে ও ক্ষেত্রে স্থিত তাহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর আশীর্বাদ বর্তিল। অতএব তিনি যোসেফের হস্তে আপনার সর্বস্বের ভার দিলেন। আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুই তত্ত্ব লইতেন না। যোসেফ রূপবান ও সুন্দর ছিলেন। এই সকল ঘটনার পর তাহার প্রভুর স্ত্রী যোসেফের প্রতি দৃষ্টিপাত করিল, আর তাহাকে কহিল, আমার সহিত শয়ন করো। কিন্তু তিনি অস্বীকার করত। আপন প্রভুর স্ত্রীকে কহিলেন, দেখুন, এই বাটিতে আমার হস্তে কি কি আছে আমার প্রভু তাহা জানেন না। আমারই হস্তে সর্বস্ব রাখিয়াছেন। এই বাটিতে আমার অপেক্ষা বড় কেহই নাই। তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাহার ভার্যা। অতএব আমি কিরূপে এই মহাপাপ দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি? সেই দিন যোসেফকে সেই কথা কহিলেও তিনি তাহার সহিত শয়ন করিতে কিংবা সঙ্গে থাকিতে তাহার কথায় সম্মত হইতেন না। পরে একদিন যোসেফ কার্য করিবার জন্য গৃহ মধ্যে গেলেন। বাটির লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না। তখন সে যোসেফের বস্ত্র দিতে বলিল, আমার সহিত শয়ন করো। কিন্তু যোসেফ তাহার হস্তে আপন বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইয়া গেলেন। তখন যোসেফ তাহার হস্তে বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইলেন দেখিয়া সে নিজ ঘরের লোক দুটোকে ডাকিয়া কহিল, দেখো, তিনি আমাদের সহিত ঠাট্টা করিতে একজন ইব্রীয় পুরুষকে আনিয়াছেন। সে আমার সঙ্গে শয়ন করিবার জন্য আমার নিকটে আসিয়াছিল। তাহাকে আমি চিৎকার করিয়া উঠিলাম। আমার চিৎকার শুনিয়া সে আমার নিকটে নিজ বস্ত্র খুলে ফেলিয়া বাহিরে পলাইয়া গেল। আর যে পর্যন্ত তাহার কর্তা ঘরে না আসিলেন, সে পর্যন্ত সেই স্ত্রীও তাহার বস্ত্র আপনার কাছে রাখিয়া দিলেন। পরে সেই বাক্যানুসারে তাহাকে কহিল, তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে আনিয়াছ, সে আমার সহিত ঠাট্টা করিতে আমার কাছে আসিয়াছিল। পরে আমি চিৎকার করিয়া উঠিলে সে আমার নিকটে তাহার বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পলাইয়া গেল। তাহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেন যে তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। অতএব যোসেফের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন। যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত, তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন। কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারারক্ষকের দৃষ্টিতেই অনুগ্রহ পাত্র করিলেন। তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দীর ভার যোসেফের হস্তে সমর্পণ করিলেন, এবং তথাকার লোকদের সমস্ত কর্ম যোসেফের আজ্ঞানুসারে চলিতে লাগিল। কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন, এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন।